নমস্কার, জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। বন্ধুরা, একের পর এক বিভিন্ন দেশের মিলিটারি বিমান ভারতের মাটিতে ল্যান্ড করছে, আর যেভাবে গোটা বিশ্ব থেকে হাতিয়ার আসছে তা কিন্তু মারাত্মক কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে। দুদিন আগেই কিছু ইসরায়েলি বিমান ভারতের এয়ারবেজে ল্যান্ড করেছিল, যেখানে ইসরায়েল তাদের কিছু হাতিয়ার ভারতকে ডেলিভারি দিয়ে যায় খুবই শর্ট মেসেজে। এখন এর মধ্যেই খবর সামনে আসছে যে ইউরোপের ইউনিয়নের দেশগুলো ভারতীয় সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে। ইউরোপিয়ান কোম্পানি সাবের তরফ থেকে অফিসিয়ালি এটা কনফার্ম করেছে যে পাকিস্তানের সাথে কনফ্লিক্টের মাঝে ওরা ভারতীয় আর্মিকে সমস্ত 84 অ্যান্টি আর্মার সিস্টেম এর ডেলিভারি করে দিয়েছে, যা পাকিস্তানের জন্য খুব একটা ভালো খবর না। কেননা আপনারা এই রিপোর্টটাই দেখুন, যেখানে পাকিস্তানের সরকার গতকাল রাত 2টো নাগাদ প্রেস কনফারেন্স করে গোটা বিশ্বের সামনে কাতর অনুরোধ জানিয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে বড় কোনো হামলা করতে পারে। কিন্তু এখন আমি জানি না সত্যি 36 ঘন্টার মধ্যে অ্যাটাক হবে কিনা, কিন্তু যেভাবে প্রধানমন্ত্রীর বয়ান আসছে যে সেনাবাহিনীকে পুরো ফ্রি হ্যান্ড করে দিয়ে দিয়েছে, মানে সরকার এখানে কোনো ইন্টারফেয়ার করবে না। 3 সেনা নিজের মতো করে যা প্ল্যান রেডি করেছে, যেভাবে ওরা হামলা করতে চাইছে বা যতটা মারাত্মক স্ট্রাইক করতে চাইছে সবটাই ওরা করতে পারে। হামলার পরে যা হবে সেটা সরকার দেখে নিবে, তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না সেনাকে। অর্থাৎ স্বাভাবিকভাবেই সেনাবাহিনীকে যখন পুরো ফ্রি হ্যান্ড দিচ্ছে, এটা একটা দেশের ভিতরে হামলার জন্য যে যা খুশি করো, আমাদের শুধু বদলা চাই। আপনাদের কি মনে হয় সেনা এত বড় সুযোগ পেয়ে ছোটখাটো সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করবে? কোনোদিনও না। মারাত্মক ক্ষোভ রয়েছে সেনার ভিতর, মেনলি নৌবাহিনী নেভির একজন সেনা অফিসারকে কিন্তু এই হামলায় শহীদ হতে হয়েছে। তো পাকিস্তানের কথা তো একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, অ্যাটাক তো হবেই। আর তারই মাঝে ইউরোপের এই হাতিয়ার ডেলিভারি ইমার্জেন্সিতে করে দেওয়া ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে আগে ভারত নিজেদের হাতিয়ারের যে পুরো স্টক আছে তা আগে ফুল করবে, তবে এটাকে যাবে, যাতে বাই চান্স ভারতকে যদি ফুল ফেজ যুদ্ধ করতে হয়, তার মানে পিওকে দখল করতে হয়, এর জন্য জরুরি গ্রাউন্ড ফোর্সকে প্রিপেয়ার রাখতে হবে। কারণ এটা 1-2 দিনের কাজ না। ইউরোপিয়ান কোম্পানি সাবের তরফ থেকে অ্যান্টি আর্মার এর ডেলিভারি দিয়েছে, এটা কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলি মেনলি সিভিলিয়ান এলাকা বা শহরি এলাকায় হামলার জন্য বেস্ট। এখানে কি হয়, আপনি বড় একটা ডিস্ট্রাকশন করতে চাইছেন, শহরে এলাকা প্রচুর সিভিলিয়ান মরতে পারে, কিন্তু তাও এমন একটা কোন ট্যাঙ্ক রয়েছে অথবা সিভিলিয়ানদের মাঝে পাকিস্তান আর্মির কোনো একটা বাংকার আছে বা কোনো ছোট বিল্ডিং বা ঘরের মধ্যে আতঙ্কবাদী লুকিয়ে অ্যাটাক করছে, তাতে এই 84 দারুণ কাজে দেয়। এগুলো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মতো হেভি হয় না যে 2-3 জন মিলে ফায়ার করতে হবে, বা এটা এতটাও ভারী নয় যে ক্যারি করার জন্য অ্যাডিশনাল ভেহিকেল লাগবে। এগুলি খুবই লাইট ওয়েট, একজন সৈনিক নিজে এটা ক্যারি করে ফায়ার করতে পারবে। এটা এতটা স্ট্রং যে 300 মিটার রেঞ্জে 600 মিলিমিটার পর্যন্ত যদি আর্মার থাকে তাকেও ভেদ করে ভিতরে ঢুকতে পারবে। অর্থাৎ একদম কাছ থেকে ট্যাঙ্কেও ডিস্ট্রয় করা সম্ভব। কারণ ডেফিনেটলি পিওকে যদি ক্যাপচার করতে হয়, ওখানে রেজিস্ট্যান্স ফেস করতে হবে লোকালের, তাতে এই ধরনের হাতিয়ার ব্যাপক কাজে দেবে। ফলে ক্লিয়ারলি দেখাই যাচ্ছে রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, মোটামুটি সমস্ত দেশই ভারতকে খোলা সমর্থন দিচ্ছে হাতিয়ার দিয়ে। পাকিস্তানের ভয় পাওয়াটা স্বাভাবিক যে স্ট্রাইক খুবই মারাত্মক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।